কারণ দেখুন, বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। একেবারে তৃণমূল স্তরে নেমে পরিস্থিতিটা খতিয়ে দেখতে হবে। বৃহস্পতিবার ঠিক এভাবেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে তোপ দেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিএলওদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ঠিক তারপরেই দেখা যায় বাংলার এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বাংলায় বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম দেওয়া প্রায় শেষ করে এনেছেন। ভোটার তালিকার নিবিড় সংশোধন পুরোদমে চলছে। এই প্রক্রিয়া আরো স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতেই জাতীয় নির্বাচন কমিশন এবার পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল। পশ্চিমবঙ্গ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে শুক্রবার একটি নির্দেশ জারি হয়। তাতে স্পেশাল রোল অবজারভারের দায়িত্ব, ক্ষমতা এবং কাজের পরিসর ও পরিধি বিস্তারিতভাবে জানানো হয়। তবে তিনি একা নন। একই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলায় আলাদা করে নির্বাচন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের 12টি বড় জেলার জন্য 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে রোল অবজারভার পদে নিযুক্ত করা হচ্ছে। শুক্রবার অবজারভার নিয়োগের পরেই দেখা গেল শনিবারই 12 জন অবজারভারদের নিয়ে বেঙ্গল চেম্বারে বৈঠক করেন সুব্রত গুপ্ত ও মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। অবজারভারদের মূলত কাজ হবে জেলা স্তরে ডিইও অর্থাৎ জেলা শাসক এবং ইআরওদের কাজ পর্যালোচনা করা, কোথাও ভুল হলে ধরিয়ে দেওয়া এবং এসআইআর এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা। কোন কোন জেলায় কে হচ্ছেন রোল অবজারভার? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে স্মিতা পান্ডে, মুর্শিদাবাদ, মালদায় তন্ময় চক্রবর্তী, উত্তর 24 পরগনা কলকাতার উত্তরে রণধীর কুমার, দক্ষিণ 24 পরগনা কলকাতার দক্ষিণে সি মুরুগান, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আর অর্জুন, হাওড়ায় রাজীব কুমার, জগদীশ মিনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে নীলাম মিনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে অশ্বিনী কুমার যাদব, দার্জিলিং, কালিম্পংয়ে নিরঞ্জন কুমার, পুরুলিয়া, বাঁকুড়ায় দেবী প্রসাদ কররাম, নদিয়ায় রচনা ভগত, হুগলিতে ডক্টর বিশ্বনাথ। কি দায়িত্ব থাকছে বিশেষ রোল অবজারভারের? নির্গুলি হলো: 1. এসআইআর প্রক্রিয়া পর্যবেক্ষণ, প্রতিটি ধাপ যেন যথাযথভাবে হয় তা দেখা, কোনো যোগ্য নাগরিক যেন বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকায় ঢুকে না পড়ে তা নিশ্চিত করা। 2. প্রয়োজন অনুযায়ী কমিশনকে রিপোর্ট পাঠানো। অবজারভার চাইলে কমিশনকে নিয়মিত গ্রাউন্ড লেভেল ইনপুট পাঠাতে পারবেন। 3. অবজারভার কোনো রকম প্রশংসাপত্র কোনো বিএলও কিংবা ইআরএ বা অন্য কোনো নির্বাচনী আধিকারিককে নিজের থেকে পাঠাতে পারবেন না, সেক্ষেত্রে কমিশনে সুপারিশ পাঠাতে হবে। 4. কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত টিএডিএ এবং যে কোনো এয়ারলাইন্সে বিমানের ভ্রমণের সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস থেকে সমস্ত প্রোটোকল ও সাহায্য পাবেন। এসআইআর কবে কিভাবে হবে? কমিশনের দেওয়া সময়সূচি অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধনের ধাপগুলি হল: 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 বাড়ি বাড়ি সমীক্ষা। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কারণ নাম বাদ পড়ে থাকলে ফর্ম নাম্বার 6 সরবরাহ করবে, কোনো নথি এই পর্যায়ে সংগ্রহ করা হবে না। 9 ডিসেম্বর 2025 খসড়া ভোটার তালিকা প্রকাশ। 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 দাবি আপত্তির সময়সীমা। 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 নোটিশ জারি, শুনানি ও যাচাই। 7 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। শুক্রবারের অর্ডারে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে শেষ নিবিড় সংশোধন হয়েছিল 2002 সালে, অর্থাৎ 23 বছর পর আবার বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে। এর অন্যতম কারণ হলো ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম রয়েছে, অনেকের ঠিকানা বদল হয়েছে, অনেকের ভুল বয়স ও ত্রুটিপূর্ণ তথ্য রয়েছে। তাছাড়া মৃত ভোটারের নাম তালিকায় থেকে গিয়েছে। তাই এবার ভোটার তালিকা পুরোপুরি আপডেট করতে এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবারই দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল। বাংলায় মৃত বিএলও এবং ভোটারের তালিকা জ্ঞানেশ কুমারের টেবিলে রেখে এসেছেন তারা। যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। The All India Trinamool Congress is not opposed to the concept of SIR.
we are strongly opposed to the unplanned manner, completely unplanned, in which this Chief Election Commissioner and the Election Commission is going about the job. Completely unplanned, completely heartless. Is SIR not being done there? Most important, in Assam, why is only a special revision being done and not a special intensive revision? It's because Bihar was only the trial and Bengal is the asli picture. এদিকে শুক্রবার বিকেলেই সাংবাদিক বৈঠক থেকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে দুটি জ্ঞানগর্ভ বাণী দিলেই চলবে না, গ্রাউন্ড জিরো এসে খতিয়ে দেখতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। বিহারের নির্বাচন হয়ে গেছে, কোনো বুথ দখল নেই, কোনো বোমাবাজি নেই, কোনো হত্যা নেই, কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, থান কাপড় বিতরণ নেই, কোনো জায়গায় মোটরসাইকেলের র্যালি নেই। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। এই যেন কমিশনের বিরুদ্ধে একযোগে শাসক বিরোধী হামলা। তারপরেই বাড়ল তৎপরতা। বাংলা নিয়ে আরো কড়া কমিশন। এসআইআর এর গোটা প্রক্রিয়ায় থাকছে কেন্দ্রীয় নজরদারি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।